নমস্কার, আপনারা দেখছেন ময়দান আপডেট। আমি রয়েছি আপনাদের সাথে শঙ্খদীপ। আমরা এখন রয়েছি বীরভূমের MGR ক্রিকেট একাডেমিতে, যেখানে শুরু হয়ে গেল NCC কর্তৃক আয়োজিত NCC ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল, যারা মুখোমুখি হয়েছে পূর্ব মেদিনীপুর এবং কম্বাইন। এর মধ্যে পূর্ব মেদিনীপুর টস জেতে এবং টস জেতার পর ওরা বোলিং নেয়। খুবই দুর্দান্তভাবে এবং একটি সুন্দর পরিবেশে ম্যাচ শুরু হয়েছে। চলুন দেখা নেওয়া যাক ম্যাচের কিছু মুহূর্ত। এসএসসি টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনাল ম্যাচে কম্বাইন দলকে সহজেই হারিয়ে দিয়ে ফাইনালে পৌঁছে গেল পূর্ব মেদিনীপুর। এবং আজকের এই সেমিফাইনাল ম্যাচের শুরু থেকে মনে হচ্ছিল ওয়ান সাইড ম্যাচ, যদিও পুরোপুরি যে ওয়ান সাইড ম্যাচ এমনটা নয়, তার কারণ কোথাও একটা সহজ ম্যাচকে কিন্তু পূর্ব মেদিনীপুর কঠিন করে ফেললো, এমনটাই কিন্তু মনে হলো। তার কারণ কম্বাইন দল প্রথমে ব্যাট করে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 134 রান তারা তোলে। 51 রান করেন দেবাশিস বণিক। পূর্ব মেদিনীপুরের হয়ে 27 রান দিয়ে 4 উইকেট নিয়ে নজর কাড়েন রোহিত মণ্ডল। এবং জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিন্তু যে যথেষ্ট ভালো ব্যাটিং করছিল পূর্ব মেদিনীপুর এবং দ্রুত তারা রান তারা করতে থাকে। যে 32 রান করেন প্রীতম শ এবং শুভ গুচাই শেষ পর্যন্ত হাফ সেঞ্চুরি করে অপরাজিত থাকেন 52 রানে। যদিও শেষের দিকে বেশ তাড়াহুড়ো করতে গিয়ে বেশ কয়েকটা উইকেট তারা কিন্তু হারিয়ে ফেলে, ফলে কোথাও যেন মনে হচ্ছিল ম্যাচটা কিন্তু যে একেবারে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর্যায়ে চলে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত 4 উইকেট বাকি থাকতে 6 উইকেট হারিয়ে 4 উইকেট বাকি থাকতে ম্যাচটা কিন্তু পূর্ব মেদিনীপুর জিতে নেয়। এবং শেষের দিকে আমরা দেখলাম রোহিত মণ্ডল, তিনি যেমন আজকে বল হাতে জাদু দেখিয়েছেন, ব্যাট হাতেও দারুণ ব্যাট করেছেন, শেষের দিকে বেশ কয়েকটা 4-6 হাঁকান এবং যার ফলে ম্যাচের সেরা নির্বাচিত হন রোহিত মণ্ডল। সব মিলে আজকে কিন্তু প্রথম সেমিফাইনাল ম্যাচে পূর্ব মেদিনীপুর জেলা, গতবারও তারা চ্যাম্পিয়ন হয়েছিল, এবারও তারা ফাইনালে পৌঁছে গেল। এবং দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে এরপর কিন্তু খেলতে নামবে আলিপুরদুয়ার এবং ঝাড়গ্রাম জেলা। ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর প্রথম সেমিফাইনালের প্রথম ম্যাচ ইতিমধ্যে শেষ হলো। আমরা পেয়ে গেছি প্রথম ফাইনালিস্টকে। 4 উইকেটে কম্বাইনকে হারিয়ে পূর্ব মেদিনীপুর জয় পেল। আমাদের সাথে দুজন ক্যাপ্টেন রয়েছেন। প্রথমে যাবো পূর্ব মেদিনীপুর ক্যাপ্টেনের কাছে। কি মনে হলো, মানে কিভাবে, যেভাবে তোমরা শুরু করেছিলে প্রথম 10 ওভারে মনে হচ্ছিল যে ম্যাচ শেষ হয়ে যাবে, তারপরে হঠাৎ করে এত দূর গড়িয়ে যাওয়ার কারণ? মিডিলে একটা দুটো উইকেট বিপর্যয় হয়েছে, বাট ওভারঅল প্রত্যেকটা ছেলে যেভাবে আমাকে সাপোর্ট করেছে, যার জন্য আমরা আজকে ফাইনালে। পুরোপুরি একদিক থেকে বলতে গেলে টিম কম্বিনেশনের কারণে বোলিং ব্যাটিং সব দিক থেকে প্লেয়ারের যেভাবে আমরা কাল মানে দীর্ঘ 16-17 দিন এখানে খেলে আমরা টপ করেছি, বাট টপ করার থেকে বেশি প্রয়োজন ছিল কি সেমিফাইনাল জেতা। কারণ আপনি যদি টপ করেন গ্রুপে, সেমিফাইনালে হেরে গিয়ে ফাইনাল না কোয়ালিফাই করতে পারেন, তাহলে আর
টপ থাকার কোনো মানে হয় না। তো সেমিফাইনালটা জেতার জন্য যে যে প্ল্যান দরকার, যে যে প্রত্যেকটা ছেলে যে প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করতে পেরেছে, সেটাই আমার কাছে সব থেকে বড় জিনিস। কোথাও না কোথাও শুরু থেকেই মনে হচ্ছিল যে ফাইনালে আমরা যাব এবং শেষমেশ ফাইনালেই বিশ্বাস তো ছিল যে আমরা ফাইনাল খেলবো, বাট প্রেশারও থাকে। যতই হোক নকআউট গেম, ভালো খেলার একটা ভালো স্পট, এত বড় টুর্নামেন্টে ভালো খেলতে পারলে সবার ফোকাসে থাকে। আগের বছর ফাইনাল খেলেছি, যেরকম আনন্দ পেয়েছি সবাই, শুধু আমরা নয়, পুরো পূর্ব মেদিনীপুর আমাদেরকে সাপোর্ট করেছে, যার জন্য আজকে আমরা এখানে। আর পরবর্তী সেমিফাইনালেও তো নজর থাকবে, তবুও কাকে চাইছো অন্য ফাইনাল? না, অপোনেন্ট নিয়ে ভাবছি না, আমরা চাইছি আমরা বেটার খেলবো, তাহলে অপোনেন্ট যে কেউ থাকুক আমরা এমনিই জিতবো। একদম একদম। আমরা চলে যাবো কম্বাইন 11-এর ক্যাপ্টেনের কাছে। অনেকগুলো মিস্টেক আমরা দেখেছি ব্যাটিং বলিং সব দিক থেকে, বা এফোর্টস, তো কি বলবেন এটা নিয়ে? আমাদের ব্যাটিংটা তো দুর্বল হয়েছে আজকে, তাড়াতাড়ি উইকেটগুলো চলে গেছিলো। আর বোলিং মোটামুটি ঠিক আছে, আমাদের উইক পয়েন্ট হয়ে গেছে আজকে ফিল্ডিংটা। ম্যাচের টার্নিং পয়েন্ট কি মনে হলো, কোথায় গিয়ে রানটা কি শর্ট পড়ে গেছে, মানে এই শর্ট তো একটু পড়েছেই, কিন্তু আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে, আমাদের সাপোর্ট দিয়েছে, কিন্তু ফিল্ডারটা সেইভাবে সাপোর্ট দিতে পারে। ফিল্ডিংয়ের অনেক বড় মিস্টেক। তো এত দূর এগিয়ে এসে সেমিফাইনালে এই হার, এটা নিয়ে কী বলবো? সেমিফাইনালে হার নিয়ে তো দুঃখ তো একটু আছেই, কিন্তু যারা ভালো খেলেছে তারা জিতেছে। আমাদের কিছুটা মিস্টেক ছিল, যার কারণে আমরা আজ ফাইনালে যেতে পারিনি। আর কিছু আজ সৌরভ রায় এবং শঙ্খদীপ জানার রিপোর্ট, ময়দান আপডেট।